নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তাহলে সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই সুধা বলছে যে ওই নলেন গুড়ের বিস্কিট তাড়াতাড়ি মার্কেটে নিয়ে আসবে। তো এটা শুনে তো তেজ অবাক হয় যে যেই জিনিসগুলো সুধা জানতো ইনি জানলেন কি করে। তো ইশিকা বলছে যে ইনি সব কিছু রিসার্চ করে এসছেন তেজ, তুমি ওনার পাল্লায় কিন্তু পড়ো না। তখন তরিতা বলছে আর কত এরকম কথাবার্তা বলে তেজের মনটা গলানোর চেষ্টা করবে, একটু চোখ থেকে পটিটা সরিয়ে একটু দেখো আমাদের দিদিভাই ফিরে এসেছে। তখন সমুদ্র আসে, বলে নাকি ইচ্ছে করে এটা মানতে চাইছো না যে এ আমাদের বৌদি ভাই নয়, মানে এ আমাদের বৌদি ভাই, এটা বোধহয় ইচ্ছে হচ্ছে না না মানতে, এমন করে সমুদ্র বলছে। ওদিকে সুধা মনে মনে বলছে ফ্যাক্টরি কাজ তো হলো, এবার যাই সার্থকের কাছে বাড়িটা আদায় করে নিতে। এদিকে দেখা যাচ্ছে বাড়িতে কেউ নেই, এই সুযোগে কাতলা অন্যরকম ছদ্মবেশে ঢুকেছে বসু মল্লিক বাড়িতে। বসু মল্লিক বাড়িটাকে চারপাশে ভালো করে দেখছে। তো ইমন বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তুমি এরকমভাবে হুটহাট করে বসু মল্লিক বাড়িতে ঢুকে পড়েছো। বলে দেখছি বসু মল্লিক বাড়িটাকে ভালো করে, এর আগে তো এই সুযোগটা হয়নি, চৌকাট থেকেই ভাগিয়ে দিয়েছিল। তো সার্থক আসে, সার্থক বলছে বাড়িটা দেখা হয়ে গেলে এবার কাজের কথা বলি। বলে হ্যাঁ স্যার। বলছে সমস্ত পেপারসগুলো নিয়ে এসেছো। কাতলা বলছে হ্যাঁ এনেছি। তো দিতে এসেছে সেই রেজিস্টার খাতাটা কাতলা, যেটা নিয়ে সুধারা বেরিয়েছিল আর কি ওই নার্সিংহোম থেকে। তো বলছে যে আর একটুর জন্য, না হলে ওই সুধা আজকে আমার মানে কবলে থাকতো। তখন চিৎকার করে বলছে তো, তারপর বলছে যে চেঁচাও চেঁচাও আরও চেঁচাও, আরেকজন আছে এই বাড়িতে ভুলে যেও না। তখন ইমন বলছে ও কোনো চিন্তা নেই, যেই মারও খেয়েছে কালকে, প্রীতমের কথা বলছে, এক সপ্তাহের আগে মনে হয় না বিছানা থেকে উঠতে পারবে বেচারা প্রীতম, এভাবে বলছে। তো ওরা সমস্ত নিচে আলোচনা করছে, তো প্রীতম কিন্তু উপরে রেলিংয়ে চুপ করে বসে শুনছে আর মনে মনে বলছে তার মানে কালকে রুক্মিণীর কিডন্যাপের পেছনে এই ইমন আর সার্থকই ছিল। তো সার্থকদের কাজ হয়ে গেলে কাতলাকে বলছে এখান থেকে কেটে পড়তে, নাহলে কেউ দেখে ফেললে অসুবিধে হয়ে যাবে। আর প্রীতম তো উপর থেকে বসে সবটাই শুনে ফেলেছে। আর এদিকে সুধা কিন্তু বাড়িতে আসছে, তেজ কিন্তু সুধার পিছু নিয়েছে। বলছে কি ব্যাপার, এই রুক্মিণী হঠাৎ করে বাড়িতে আসলেন কেন। সুধার কিন্তু বারবার করে এটা মনে হচ্ছে যে কেউ ওর পিছু নিয়েছে, কিন্তু যখনই পেছন ঘুরে তাকাচ্ছে তখন কাউকে দেখতে পাচ্ছে না, তেজই ওর পিছন করছে। এদিকে দেখা যাচ্ছে কাতলা তাড়াহুড়ো করে বেরোচ্ছে, সুধার সাথেই ধাক্কা লাগে। সুধা তো সরি সরি বলে বুঝতে পারে না, ভেতরে চলে যায়। তেজ বলছে এই লোকটা আবার কি আমাদের বাড়িতে কি করছে, চেনা চেনাও লাগছে খুব। সার্থকরা কিন্তু খুব মানে কথা বলছে, আমাকে হারানো অতটা সহজ নয়। তখন ইমন বলছে ভেবো না, এই যে এই সমস্ত কিছু হয়েছে না, এই রেজিস্টার খাতাটা তা এগুলো নেওয়া, এগুলো সব বুদ্ধি কিন্তু সুধারই। হ্যাঁ, আর আমার কেন চাই না মনে হচ্ছে এটা রুক্মিণী নয়, এটা সুধাই, কারণ এই বুদ্ধি সুধারই হতে পারে। তখন সার্থক বলছে যে সুধা হোক বা রুক্মিণী তাতে আমাদের কি, আমাদের হাতে তো আমাদের ট্রাম্প কার্ড আছেই বলো। তখন তো সুধা এসে পড়ে, সুধাকে দেখে তো চমকে ওঠে সার্থক। ইমন বলছে যে কি ব্যাপার সুধা, তুমি তাড়াতাড়ি চলে এলে যে। সার্থক বলছে তোমাদের সেলিব্রেশন শেষ হয়ে গেল, আমি তো শুনলাম এখনো খাওয়া দাওয়া হয়নি, তাহলে তুমি এখানে। সুধা বলছে আমি যদি না আসতাম তোমাদের একা পেতাম কি করে। তো বলছে এতে একা পাওয়ার কি আছে, কি কথা ছিল। তো বলছে যে রুক্মিণী যখন চলে এসছে তখন উপর থেকে প্রীতম বলছে এবার বাকিটা রুক্মিণী একাই হ্যান্ডেল করে নেবে। এই বলে প্রীতম কিন্তু উঠে এবার নিজের ঘরে চলে যায় চুপ করে। তো কেউ কোনো কথা না বলে সুধা বলছে সার্থককে যে একটা কথার উত্তর দাও তো, এই ওয়াইফাই মানে ওয়াইফ বলে যাকে তুমি এত আদিক্ষেতা করছো সে কি আদৌ তোমার ওয়াইফ, নাকি এই প্রপার্টিটাকে হাতানোর জন্য শুধু তোমরা হাজব্যান্ড ওয়াইফ সেজে আছো। ইমন বলছে কি বলছোটা কি, মানে একটু হকচকিয়ে বলছে আমরা লিগালি হাজব্যান্ড ওয়াইফ, কি বলছো তুমি। বলে ও আচ্ছা বা বাবা খুব ভালো, তাহলে তো আমি একটাই কথা বলবো যে রতনে রতন চিনেছে, সুধা বলছে। সার্থক বলছে এত ঘুরিয়ে ঘুরিয়ে কথা না বলে বলবে যে কি বলতে চাইছো। বলছে সার্থক চ্যাটার্জি ওরফে অনিকেত বসু মল্লিক আর তার প্রেজেন্ট ওয়াইফ ইমন। তো তোমরা কি ভেবেছো যে মানে বসু মল্লিক পরিবারে এসেছো তোমরা, এখন জাকিয়ে বসেছো বসু মল্লিকদের সমস্ত প্রপার্টি হাতিয়ে নেবে বলে। তোমাদের কি মনে হয় সবকিছু কেড়ে নেওয়াটা ছেলের হাতের মোয়া। তখন ইমন বলছে আরে কি বলছোটা কি, কার কি কেড়ে নেবো, এসব তো আমাদেরই। বলছে যে এটা তো আমাদের বাড়ি, আমাদের অধিকার। বলে ও প্লিজ, এই সমস্ত কথা বলে তুমি বাড়ির সবাইকে বোকা বানাতে পারো, আমার সামনে এইসব করার কোনো দরকার নেই। বলছে আমি সোজা কথা সোজাভাবে বলতে চাই, আমি তোমাদের সাথে একটা ডিল করতে চাই। বলছে সবটা পাওয়ার ডিল। দেখো তোমাদের আর আমার লক্ষ্য কিন্তু একটাই, এই বাড়ি প্রপার্টি সবটা, এমনকি ব্যবসাও, সবকিছুর মালিকানা। ইমন বলছে আমি জানতাম, আমি ডে ওয়ান থেকে জানতাম যে এই লোভী সুধাময় যে লোভী, আমি প্রথম থেকেই জানতাম। সুধা বলছে কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ আছে, লোভ আছে, বাড়ি প্রপার্টি ব্যবসা সব কিছুতেই লোভ আছে, কিন্তু সুধাময়ী নয়, রুক্মিণীর। আমি রুক্মিণী,
আমি সুধাময়ী নই, আমি রুক্মিণী সেনগুপ্ত। তো এতক্ষণ ধরে তেজ যাকে একদম কাট টু কাট ফলো করছিল, সে এতক্ষণ পর আসে আর এসে একদম এই ডায়লগটাই শোনে। বলছে আমি যখন এই বাড়িতে এসে দেখলাম যে সুধাময়ী আর আমি একই রকম হুবহু একদম সেম টু সেম, তখন আমি সুধাময়ীর ব্যাপারে একটু রিসার্চ করে নিলাম। আর আমি তো ছোট থেকে একটু ইন্টেলিজেন্ট, তাই জন্য সুধাময়ীর ম্যানারিজম রপ্ত করতে আমার খুব একটা সময় লাগেনি। সার্থক বলছে তার মানে এতদিন ধরে তুমি নাটক করেছো? তখন বলছে অফকোর্স, এত বড় বাড়ি, প্রপার্টি, ব্যবসা এসব নিজের নামে করার সুযোগ কেউ ছেড়ে দেয় নাকি? বলছে দেখলেই তো, সুধার মতো বিস্কিট বানিয়ে আমি কত স্মুথলি তোমাদের হাত থেকে ব্যবসাটা ছিনিয়ে নিলাম। যে একদিকে তোমরা এই বাড়িটা নিতে চাইছো, আরেকদিকে ওই কাননবালা দেবী, তেজ বসু মল্লিক এরা সব প্রমাণ করার চেষ্টা করছে যে পোলো তোমাদের ছেলে নয়। স্টে আউটটা জোগাড় করতে চলেছে। সার্থক আর ইমনকে দেখে মনে হচ্ছে সুধার কনভেন্সে এসে গেছে। তো ইমন বলছে এখন তুমি কি করতে চাও? আচ্ছা আমি তোমাদের সাথে হাত মেলাতে চাই, ডিল করতে চাই, যাতে সবটা 50-50 হয়। তেজ কিন্তু সবটা শুনছে। বলছে ব্যবসার অর্ধেক মালিকানা তোমাদের, বদলে এই বাড়ির অর্ধেক মালিকানা আমার। বলো রাজি? তেজ মনে মনে বলছে তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল। আবার আপনি আমাকে ঠকালেন, সুধা সেজে আপনি আমাকে ঠকালেন। ইমন বলছে এই তো কিছুদিন আগে সুধা সুধা বলে লাফাচ্ছিলে, তো কি করে বিশ্বাস করব তোমাকে আমি? তখন বলছে যে বিশ্বাস না করলে তোমাদেরই লস, ব্যবসা তো অলরেডি আমার হাতে আছে, এই বাড়িটা হাতে করতে কতক্ষণ? সার্থক বলছে ইমনকে আমার মনে হয় এই ডিলটা খারাপ নয়। ইমন বলছে খুব সাবধান, এই মেয়েটা যদি সত্যি সুধা হয় তাহলে কিন্তু আবার বুঝতে পারছো তো? বলছে তাহলে আমরা চেকমেট দিয়ে দেবো আবার কি? সার্থক বলছে। তো সুধা আর সার্থক হাত মেলাচ্ছে। সুধা বলছে এখন থেকে আমরা একই টিমে। আর তেজ ওদিকে দাঁড়িয়ে মনে মনে বলছে এটা হতে পারে না, আবার এইভাবে বোকা হয়ে যেতে পারি না আমি। তো তেজ কিন্তু মন খারাপ করে বাইরে চলে যায় আর এই সুধার বলা কথাগুলো ভাবতে থাকে। বলে এত বোকা আমি, আবার একবার ঠকে গেলাম, আবার আপনি আমাকে ঠকালেন। এই তো সবে আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম যে আপনি হয়তো সুধা, কিন্তু আপনি আবার আমার বিশ্বাসের সাথে খেললেন, এরকমভাবে বলছে। তো এবার রাতের অন্ধকারে সুধা নেমে আসছে উপর থেকে। সুধার পেছন পেছন কিন্তু তেজও আসছে। এবার সুধা এসছে ইমন আর সার্থকের সাথে কথা বলতে। তো তেজও শুনছে, এবার শুনছেই না শুধু ভিডিও করছে। তো সুধা বলছে যে ইমনরা বলছে আর কি, পরশুদিন পোলোর নামে ঠাম্মি কিন্তু প্রপার্টিটা করছে, তো তুমি বিজনেসটা আমাদের নামে অর্ধেক করার প্ল্যান করো, পরিকল্পনা করো, চেষ্টা করো, আর আমরা কিন্তু বাড়িটা তোমার নামে করার চেষ্টা করছি, এরকমভাবে বলছে। তো সুধা বলছে দেখো, কোনোভাবে যদি এটা প্রমাণ হয়ে যায় যে পোলো তোমাদের সন্তান নয়, তাহলে কিন্তু সবটা তোমাদের হাত থেকে যাবে, ভেবে নাও। সেই জন্য বলছি যদি কোথাও কোনো ক্লু নেই তো যে পোলো তোমাদের সন্তান নয়। তখন ইমন বলছে বারবার করে তুমি সেটাতে জোর দিচ্ছ কেন যে পোলো আমাদের সন্তান নয়, পোলো আমাদের সন্তান নয়? শুধু একটা রেজিস্টারে কী বা প্রমাণ হয়? সুধা বলছে তো যে সেই রেজিস্টারে কিন্তু কিচ্ছু ছিল না, তেজ অলরেডি তোমাদেরকে সন্দেহ করে ফেলেছে। তাই যদি কোনো ক্লু থেকেও থাকে, কালকের মধ্যে কিন্তু সেগুলো মুছে নাও, এইসবভাবে বলছে। ওদিকে তেজের হাতে কিন্তু কিছু একটা শব্দ হয়ে যায় কিছুতে লেগে। তো কে কে বলছে সুধা, তখন সুধা ওদেরকে বলছে সরে এসো, আর খুব সাবধানে কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে। এবার কিন্তু যখন সার্থকরা চলে গেছে, এবার সুধা ঝিনুককে ফোন করেছে। ঝিনুক বলছে কি রে, কিছু জানতে পারলি? বলে না এখনো কিছু জানতে পারিনি। ঠিক আছে আমি তোকে পরে ফোন করছি, বলে ফোনটা রেখে দেয়। এবার তেজ কি করে, চাকু নিয়ে এসে পেছন থেকে চাকু ধরে সুধার, আর হাতটা ধরে নিয়েছে আর চাকুটা গলায় ধরেছে। যে রুক্মিণী সেনগুপ্ত, আমি আপনার সত্যিটা জানতে পেরে গেছি, বুঝতে পেরেছেন? আমি আপনার সত্যিটা জানতে পেরেছি, সত্যিটা দেখে ফেলেছি। আপনি তো সার্থক আর ইমনের সাথে ডিল করছিলেন, তাই না? আপনি এতদিন সুধা সেজে আমাদের সবাইকে ঠকালেন, আর ঠকাতে পারবেন না, তার কোনো চান্সই রাখিনি আমি তো ভিডিও করে ফেলেছি যে আপনার আর ইমনদের কথাবার্তার। এবার আমি এটা সবাইকে দেখিয়ে প্রমাণ করে দেবো। সুধা বলার চেষ্টা করছে আপনি ভুল বুঝছেন, আপনি ভুল করছেন, আমি এসব করছি শুধুমাত্র, কিন্তু সুধাকে একটাও কথা বলতে দিচ্ছে না। বলে না না না, এইভাবে আমাকে ক্র্যাক করার চেষ্টা করবেন না, আপনি একদম সুধা হওয়ার চেষ্টা করবেন না, আমি সবটা জেনে গেছি, দেখে ফেলেছি। তখন সুধা মনে মনে ভাবছে নিশ্চয়ই সার্থকদের সাথে কথা বলতে দেখে ফেলেছে আর ওটাতেই ভুল বুঝছে। তখন তেজ কী করে, সুধার ইয়েতে আবার চাকু ধরে। বলে ঠিক আছে আপনি আমাকে মারতে চাইছেন তো, নিন মেরে ফেলুন, মেরে ফেলুন। তেজ বলছে কী করছেনটা কি, আপনার লেগে যাবে। বলে লাগুক, আপনি তো আমাকে মারতে এসেছিলেন না, মেরে ফেলুন। বলে কী করছেনটা কি, আপনার লেগে যাবে তো। এই বলে সুধা যখন তাও জোর করে চাকুটা নিজের গলার সঙ্গে লাগাতে যাচ্ছে, তেজ হাতটা সরিয়ে নেয়। সুধা তখন কিন্তু তেজকে দেখতে থাকে, তেজও সুধাকে দেখতে থাকে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।